আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকেশ ডেলি ব্লগ। আপনারা কিন্তু বাজার থেকে অনেক রকমের দই কিনে খেয়ে থাকেন, কিন্তু আজকে আপনাদের দেখাবো বাসায় হোমমেড উপায়ে দই পাতা রেসিপি। এই জন্য আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না। আমি অল্প চিনিকে কিন্তু ক্যারামেল বানিয়ে নিয়ে তার ভেতরে দিয়ে দিব 1 লিটার দুধগুলো অল্প করে দিয়ে কিন্তু আমি ক্যারামেলের সাথে ভালোভাবে গলিয়ে নিয়েছি। যেমন পরিমাণ দুধ দিবেন তার ডবল পানি দিবেন এবং ততক্ষণ পর্যন্ত আমাদের দুধটাকে নাড়াবেন যতক্ষণ অবধি আমাদের দুধটা আগে যে 1 লিটার অবস্থা ছিল ওই অবস্থাতে না আসে। দইটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দিয়েছি 100 গ্রামের একটি ড্যানো মিল্ক। এইবার এখানে দিয়ে দিব 250 গ্রাম চিনি। 1 কেজি দুধের জন্য 250 গ্রাম চিনি কিন্তু দই বানানোর জন্য একদমই পারফেক্ট। এবার কিন্তু আমরা অনেক সময় ধরে জাল করে করে আমরা কিন্তু এই যে দুধটাকে কি সুন্দর একটি কালার নিয়েছি এবং এটাকে কিন্তু আমি জ্বালিয়ে সেই 1 লিটার পানিটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু সেই যে দুধটা আমরা দিয়েছিলাম সেটাই আছে। এবার আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিয়ে একটি হাতার সাহায্যে সুন্দর করে ঠান্ডা করে নেব। এটা কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে যেন এটাকে একটু ঠান্ডা হয়ে আসে। যখন এটা অর্ধেকের উপরে বেশি ঠান্ডা হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দিব বীজ দই। আপনারা যদি বীজ দইয়ের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন। এবার বীজ দইগুলো দিয়ে কিন্তু হাতা দিয়ে এই দুধের মিশ্রণটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু আপনাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটু সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিক্স করে ফেলতে হবে, তাহলে কিন্তু দইটা অনেক সুন্দর হবে। এই যে আমার ভাইয়া এখানে আমাকে হেল্প করছিল এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার জন্য। এবার কিন্তু আমার দুধটা খুবই সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। আমি দুটি মাটির পাত্র নিয়েছি এবং তার চার সাইডে অল্প একটু দই মাখিয়ে নিয়েছি। এবার ওর ভিতরে ঢেলে দিব আমাদের দুধের মিশ্রণটি। আমি আগে কিন্তু সুন্দর করে মিশ্রণগুলোকে ঢেলে নিচ্ছি। বাসায় দই পাতলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা নতুন দইয়ের ভাঁড়গুলোকে ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু নিচ থেকে রসটা কিন্তু অনেক ভালোভাবে শুষে নেয়। এবার আমি আমার দইগুলোকে সুন্দর করে একটি গরম জায়গায় রাখছি। আমি নিচ থেকে একটা কম্বল দিয়ে দিচ্ছি, ওর ওপর থেকে পাটকাঠি দিয়ে আমি কিন্তু ওর উপরে কাগজ দিয়ে দিব যেন এর উপরে কোনো কিছু না পড়ে। আমি কিন্তু একদমই গ্রাম্য স্টাইলের ঘরে বসে যেমন সহজভাবে পাততে পারেন সেগুলোকে দেখাচ্ছি। আপনার হাতে যদি সময় না থাকে আপনি কিন্তু এটাকে এই অবস্থাতেই একটু রোদে কম্বল চাপা দিয়ে রাখতে পারেন। আমি কম্বল চাপা দিয়ে এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। সকালে আমি উঠেই কিন্তু এটাকে দেখছেন দইটা কত সুন্দর হয়েছে। আপনার আরও বেশি টাইট বা বেশি জমা দই পছন্দ করলে আপনারা এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন, তাহলে অনেক ভালো হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।